বৃন্দাবনের 4 ধাম বৈকুণ্ঠ ধাম হতে চলেছে। অলরেডি 90% 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রিয় ভক্তগণ, ঝলক দর্শন করুন, ঝলক। জয় হো ভোলেনাথ। বৃন্দাবনে হতে চলেছে বৈকুণ্ঠ 4 ধাম। বিরাট বড় আকাশ ছোঁয়া ভোলেনাথের মন্দির হতে চলেছে। আপনারা এ হলো মেরো বৃন্দাবন। জয় হো, এ হলো বৃন্দাবনের দুয়ার, প্রবেশ দুয়ার। কত সুন্দর লাগছে, রাত হয়ে গেল আস্তে আস্তে। কত বড় মা বৈষ্ণব দেবী এখানে মন্দির রয়েছে, অদ্ভুত নজরা। তার পাশে বই করছে, এমন একটা সিটিতে চলে আসলাম, বড় সিটিতে। কিন্তু না প্রিয় ভক্তগণ, আমাদের ব্রজভূমি বৃন্দাবন, বৃন্দাবনে আজকাল ডেভেলপমেন্ট হচ্ছে। হরি বল। তো প্রিয় ভক্তগণ, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি অনেকক্ষণ পর। কেননা আজকে নতুন একটা জায়গায় এসেছি, আপনাদেরকে আপনারা নতুন নতুন দেখতে আপনাদের ইন্টারেস্ট জাগে বেশি। তো ভাবছি আজকে যেহেতু ঘুরছি, তো আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে এসেছি। আর সঙ্গে রয়েছে সাগর, আর কিশোর তো এখন নেই, কিশোর তো চলে গেছে গুজরাট। তো চলুন আপনাকে দেখাচ্ছি এটা কোথায়, কিভাবে আসবেন, আপনার সঙ্গে শেয়ার করবো। রাধে রাধে। তো ফাইনালি আজকে আপনাদেরকে বৃন্দাবনে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি, যেই জায়গাটা আপনারা আগে পরে কখনো দেখেননি। আর আপনাদেরকেও নতুন দেখাবো। আপনারা ভিডিওটা এন্ড অবধি দেখেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। বৃন্দাবনে কি কি রয়েছে আর বৃন্দাবনে কি কি হতে চলেছে আপনারা না দেখলে মিস করবেন। এই জন্য আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আপনারা নিত্য নতুন দর্শন করতে পারবেন। দেখুন কত সুন্দর বৃন্দাবনের একটা পরিবেশের মধ্যে রয়েছি আমরা। আর আগে একটা সুন্দর নিউজ আপনাদেরকে দেখানোর প্রয়াস করছি, নিউজও দিব, আপনাকে দেখাবো বৃন্দাবনে কি হতে চলেছে। দেখুন রাস্তার মাঝখানে কিন্তু গাছ কাটে না কিন্তু এখানে বৃন্দাবনে গাছ রূপে এখানে ভক্তরা তপস্যা করে ভজন করছে। সেই 5000 বছর আগে যারা ভগবান কৃষ্ণের সময় ছিল, তারা এখানে ব্রজভূমিতে গাছ রূপে রয়েছে। দেখুন কত সুন্দর একটা অদ্ভুত জায়গা আমরা এসেছি। আপনাদেরকে আরেকটু আগে গেলে আরেকটু নতুন কিছু দেখাবো, আপনারা এন্ড অবধি দেখেন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মেন রোডে। এ হলো দেবকানন্দন মহারাজের এই মন্দির, লোটাস টেম্পল। लोटस टेम्पल ये नाम हो लो। ये क्या नाम रे यार, इसमें क्या मीनिंग है? लोटस मतलब कमल, कमल बना हुआ है ना। अच्छा দেখুন আমরা এখন মেন রোডে চলে আসলাম, অদ্ভুত নজরা। ওরে গোবিন্দ, মানে আমরা এমন একটা জায়গায় এসেছি, লাগছে এমন একটা সিটিতে চলে আসলাম, বড় সিটিতে। কিন্তু না প্রিয় ভক্তগণ, আমাদের ব্রজভূমি বৃন্দাবন, বৃন্দাবনে আজকাল ডেভেলপমেন্ট হচ্ছে। দেখুন কত বিল্ডিং আর ঘর বাড়ি হয়ে যাচ্ছে একের পরে। আমরা দেখুন চলে আসলাম, দেখুন এই মায়ের দর্শন করুন, কত বড় মা বৈষ্ণব দেবী এখানে মন্দির রয়েছে, অদ্ভুত নজরা। তার পাশে বৈকুণ্ঠ 4 ধাম হতে চলেছে, সেটা আজকে আপনাদেরকে নিউজ দেওয়ার জন্য নিয়ে এসেছি। বৃন্দাবনের 4 ধাম বৈকুণ্ঠ ধাম হতে চলেছে। অলরেডি 90% 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন বৃন্দাবনের হাল। ও এ দেখুন বৈষ্ণব দেবী মা, কত আকাশ ছোঁয়া মায়ের দর্শন। सूरज कितना अच्छा लग रहा है। रोड पे कैसे चल रहा है लोग। প্রিয় ভক্তগণ, ঝলক দর্শন করুন, ঝলক। জয় হো ভোলেনাথ। বৃন্দাবনে হতে চলেছে বৈকুণ্ঠ 4 ধাম। বিরাট বড় আকাশ ছোঁয়া ভোলেনাথের মন্দির হতে চলেছে। আপনারা প্রিয় ভক্তগণ, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে
দিল্লি যাওয়ার রুট আর মথুরা যাওয়ার রুট, মেন রাস্তা দাঁড়িয়ে আছি। এই রাস্তা দেখতে পাচ্ছেন, এটা সিধা চলে গেছে মথুরা। এদিকে আপনি আগ্রাও যেতে পারেন। আর এই আমার পিছনে রয়েছে ছটিগড়া। ছটিগড়া থেকে আপনি আসতেই দেখতে পাবেন আকাশ ছোঁয়া সে মায়ের মন্দির। দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরটা আপনারা আগে দেখতে পাবেন, মানে বৈষ্ণব দেবী, ছটিগড়া বৈষ্ণব দেবী মায়ের মন্দির রয়েছে। তার পিছনেই বাবা ভোলেনাথের মন্দির বানানো হচ্ছে। এটা হলো এখানে 4 ধাম বানানো হচ্ছে, মানে বৈকুণ্ঠ মন্দির বানানো হচ্ছে। এখানে সাক্ষাৎ ভোলেনাথ জি বিরাজমান। আপনি বৃন্দাবনে প্রবেশ করতেই যদি দিল্লি থেকে আসেন বা আপনি যদি মেন রাস্তায় আসেন, তো প্রবেশ করতে দেখতে পাবেন বাবা ভোলেনাথের অপূর্ব সুন্দর বিগ্রহ, মানে আকাশ ছোঁয়া, মানে আসমানে লেগে আছে। মায়ের থেকে আরও দ্বিগুণ বড় করেছেই, কিন্তু এখনও মন্দির উদ্বোধন হয়নি, এখনও কাজ চলছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন জুবিনের মাধ্যমে। অনেকে এখানে কাজ করছে, দেখুন দেখতে পাচ্ছেন, এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো এ হলো বৈকুণ্ঠ ভোলেনাথের মন্দির বানানো হচ্ছে, 4 ধাম। ভিতরে এখন আমরা প্রবেশ করতে পারবো কিনা জানি না, আমি সামনে গিয়ে খবর নিচ্ছি ভিতরে অ্যালাও করবে কিনা। আমি জানি এখন অ্যালাও নাও করতে পারে, কারণ এখন ভিতরে কাজ চলছে, অনেক সিকিউরিটি গার্ড লাগানো আছে, কারণ এত বড় একটা কাজ চলছে, সেই জন্য এখানে সিকিউরিটি গার্ড হতেই পারে। তো আপনারা দেখে রাখুন, আপনারা যদি ভবিষ্যতে বৃন্দাবনে আসেন তো অবশ্যই এই মন্দিরে আসবেন, কেননা এত সুন্দর বাবার বিগ্রহ এখানে বানানো হচ্ছে যে আপনাদের মনের মধ্যে একটা আনন্দ জেগে তুলবে। যে আপনি বলবেন যে বৃন্দাবনে কি রয়েছে, বৃন্দাবনে কি নেই। বৃন্দাবনে আজকাল এত ডেভেলপমেন্ট হচ্ছে, বৃন্দাবনের পরিবেশটা বদলে দিচ্ছে। জয় হো ভোলে বাবা কি জয়। দেখুন কত সুন্দরভাবে বানানো হচ্ছে। জয় জয় শঙ্করা আদিদেব শঙ্করা তেরে যাব গোবিনা এসা সচর। এ দেখুন একটা প্লেন উড়ে যাচ্ছে, দেখুন বাবার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। এ দেখুন সাদা, এ দেখুন চলে যাচ্ছে উড়ে। বাহ, জয় হো ভোলে বাবা কি জয়। এখন পর্যন্ত যারা জানেন না তারা জেনে রাখুন কোথায় হচ্ছে, কিভাবে আসবেন, পুরো ডিটেল আপনার সঙ্গে শেয়ার করবো আজকে। ভিতরে এলাও আছে কিনা জানি না এখন আমি। দেখুন জয় হো ভোলে বাবা কি জয়। তো ফাইনালি আমরা চলে আসলাম। তো আমরা তো দেখে নিয়েছি মন্দির বাইরে থেকে, তো ভিতরে যাওয়ার এলাও আছে কিনা একবার ট্রাই করে দেখি। আর কবে মন্দিরটা উদ্বোধন হবে সেটা আপনাদেরকে ভিডিও দিব। এখন কবে হচ্ছে এখন বলতে পারছি না, খবর নিতে হবে, নজর রাখতে হবে আপনাদের জন্য। আর এই হলো মেন রোড, মথুরা যাওয়ার রোড। এখানে পারমিশন হবে না, এবার বাদ কারকে কথা বলে দেখি। রাধে রাধে। তো অ্যাকচুয়ালি খবর নিয়েছি এখানে ভিতরে অ্যালাউ নেই, মানে আজ এখন অ্যালাউ নেই। আগামী 10 তারিখে এই মন্দির উদ্বোধন হবে। তো উদ্বোধন হওয়ার পর আগামী 10 তারিখ, ফেব্রুয়ারি 10 তারিখ থেকে উদ্বোধন হবে, তারপরে আপনারা আসতে পারেন। তো আমরা একেবারে এন্ড টাইমে এসেছি, মন্দিরের কাজ কমপ্লিট হওয়ার পরে এসেছি, যে আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা প্রিপারেশন নিতে পারেন বৃন্দাবনে আসার জন্য। আর অনেকেই আসছে, অনেকেই আসবে, তো আপনারা অবশ্যই মন্দিরে আসবেন। এটা হলো শিব মন্দির বানানো হচ্ছে, এখানে 3টে মন্দির বানানো হচ্ছে। যেটা আগে নিউজ দিয়েছিলাম সেটা হয়তো আমি জানি না, এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শিব মন্দির হচ্ছে, ভিতরে শনি মন্দির হচ্ছে, আর আমাদের রাধা মাধব মন্দির হবে। বৃন্দাবনে কিছু করতে হোক, শিব মন্দির হোক আর যে মন্দিরে হোক না কেন, রাধা মাধব তো থাকবেই। রাধা মাধব হলো আমাদের আরাধ্য, আর বৃন্দাবন ধাম হলো রাধাকৃষ্ণের জায়গা, এখানে রাধাকৃষ্ণ মন্দির তো হবেই হবে। তো আপনারা দেখুন আমার পিছনেই আকাশ ছোঁয়া মন্দির, মানে পুরো প্রায় কাজ কমপ্লিট হতেই চলেছে, হয়েই গেছে। তো আগামী ফেব্রুয়ারি 10 তারিখে মন্দির উদ্বোধন হবে। তারপর আপনারা যে কোনো সময় আসতে পারেন। এটা হলো বৈষ্ণব দেবী মন্দির, মায়ের বৈষ্ণব দেবী মন্দিরের পিছনেই বাবার স্বয়ং ভোলেনাথ বিরাজমান। আর আপনারা আসলে খুবই আনন্দ পাবেন। রেডি আছেন তো? শীঘ্র চলে আসুন, টিকিট কাটুন আর চলে আসুন। ফেব্রুয়ারিতে অনেক অনুষ্ঠান রয়েছে বৃন্দাবনে। 3 ফেব্রুয়ারি থেকে আপনার হচ্ছে সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমী, তারপরে বৃন্দাবনে আসছে হোলি, আনন্দই আনন্দ। তো তাদের টিকিট কাটুন আর চলে আসুন। আরে বো, জয় হো ভোলে বাবা কি জয়। কত সুন্দর লাগছে দেখুন, পাবলিক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উড়াচ্ছে।
এখানে লোক দাঁড়াচ্ছে আর ছবি উঠাচ্ছে। এমন একটা জায়গা হয়েছে প্রেম মন্দিরের মতো, এখানে ভিড় হয়ে যাবে আর কদিন পর। দেখুন পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ছবি উঠাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে থেকে কমসে কম 10-15 জন ছবি উঠালো, দেখতে পাচ্ছেন এ চলছে। তো আপনারা বৈষ্ণব দেবী মন্দিরে আসবেন, বাবা ভোলেনাথের মন্দিরে আসবেন, মেরো বৃন্দাবন দেখবেন না। দেখুন এ হলো মেরো বৃন্দাবন। যাই হো, এ হলো বৃন্দাবনের দুয়ার, প্রবেশ দুয়ার। কত সুন্দর লাগছে, রাত হয়ে গেল আস্তে আস্তে। তো আপনারা এখন দেখবেন লাইটিং, প্রত্যেকটা গাছে গাছে লাইটিং লাগিয়ে রেখেছে। আর আপনি যেদিকে আসেন না কেন চটিকরার লাইনে, এদিকে বাবা এদিকে মা বিরাজমান। আপনাদেরকে একটু ঝলক দেখাচ্ছি দূর থেকে, যে আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি এখন স্কুটিতে বসে, এখান থেকে একটু ঝলক দেখা যাবে। এ দেখুন বাবা ভোলেনাথের দর্শন। আর দেখুন লাইট জ্বলে গেল, লাইটিং চালু। ওরে গোবিন্দ, জাম লেগে গেল। দেখুন কি ভিড় লাগছে। দেখুন মাকে দেখা যাচ্ছে এখান থেকে। জয় হো। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় ভক্তগণ, আগামী 3 তারিখ হলো বসন্ত পঞ্চমী, সরস্বতী পূজা। ওই দিন আমরা বৈষ্ণব সেবা করি এবং এবার 200 লিটার দুধের ক্ষীর বিতরণ করা হবে ভক্তদেরকে। তো আপনারা যদি বৈষ্ণব সেবা এবং ক্ষীর সেবায় যুক্ত হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করুন, কেননা আমাদের হাতে আর সময় নেই, প্রিপারেশন নিতে হবে। ভালো একটা দিন, বসন্ত পঞ্চমী, বসন্ত রাস হয়। তো আপনারা যার যেরকম সাধ্য আছে আপনারা বৈষ্ণব সেবায় যুক্ত হন, ক্ষীর সেবায় যুক্ত হন, তাতে আপনাদের মনস্বজনম সার্থক হয়ে যাবে। বৃন্দাবন হলো ভগবানের নিজ ঘর, ভগবানের নিজ স্থান। এই জায়গায় যদি আপনি বৈষ্ণব ভোজন এবং ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারেন, তাহলে আপনি কখনো নরকগামী হবেন না। কেননা একটা কৃষ্ণ সেবায় যত স্বীকৃতি লাভ হয়, আপনি অন্য কোনো কর্ম করেও তার আদাও পাবেন না। এই জন্য বৃন্দাবন হলো কোটি গুণা ফলদায়ক জায়গা, যেখানে আপনি কিঞ্চিত মাত্র সেবা করতেই কোটি গুণা ফল লাভ করতে পারবেন। তো জীবনে কিছুই সঙ্গে যাবে না, আমরা একদিন না একদিন এই দুনিয়া থেকে চলে যাব। আমাদের সঞ্চয় কি হবে, যেটা আমরা ভগবানের জন্য কিছু করেছি। তো আপনারা যার যেরকম সাধ্য আছে বৈষ্ণব সেবায় যুক্ত হন, আর ক্ষীর সেবায় যুক্ত হয়ে মনুষ্যজনম সার্থক করেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলের জন্য মঙ্গল কামনা রইল। রাধে রাধে।